এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, যুদ্ধের ঘোষণা করে দিল পাকিস্তান। এদিকে ফের বায়ুসেনাকে ফ্রি হ্যান্ড দিয়ে দিল মোদী সরকার। একের পর এক গুলি চালানোর নির্দেশ জারি করল প্রধানমন্ত্রী। এদিকে প্রত্যেক ফোঁটা রক্তের প্রতিশোধ তুলবে বলে হুঁশিয়ারি জারি করে দিয়েছে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আজ রাতে আবার বিরাট বড় স্ট্রাইকের পথে ভারত। বদলার পাল্টা বদলা নিয়ে এই মুহূর্তে সরগরম বিশ্ব রাজনীতি। যুদ্ধ শুরু হলে কি করবেন, যুদ্ধের পরিস্থিতিতে কিভাবে তৈরি থাকবেন, ভারতের তরফ থেকে কি উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে, এই মুহূর্তে ভারতের প্রধানমন্ত্রী পাকিস্তানের প্রধানমন্ত্রীর তরফ থেকে যুদ্ধ ঘোষণা নিয়ে কি জানানো হয়েছে এই ভিডিওতে বিস্তারিতভাবে জানবো। এক্ষুনি ভিডিওটিতে লাইক করে জনস্বার্থে সকলের কাছে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর ভারতের এই প্রত্যাঘাতে আপনি যদি সত্যি খুশি হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জয় হিন্দ জয় ভারত লিখবেন। তো দেখুন, এখানে বলা হয়েছে ফের বায়ুসেনাকে ফ্রি হ্যান্ড দিল মোদী সরকার, প্রয়োজনে গুলি চালানোর নির্দেশ, বড় কোনো আশঙ্কা। তো অল আউট অ্যাটাকের পর এবার অফেন্সিভ ডিফেন্স। পেহেলগামের জঙ্গি হামলার প্রত্যাঘাতে অপারেশন সিঁদুরের সাফল্য। ভারতীয় বায়ুসেনাকে ফ্রি হ্যান্ড দিল মোদী সরকার। সন্দেহজনক কোনো কিছু দেখলে তা প্রতিহত করতে প্রয়োজনীয় গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে সীমান্তে কোনো কিছুর আশঙ্কা করছে এবার কেন্দ্রীয় সরকার। এর মধ্যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। পেহেলগাঁও কাণ্ডের পর নিয়ন্ত্রণ রেখা বরাবর লাগাতার গোলাগুলি বর্ষণ করছে পাকিস্তান সেনা। অপারেশন সিঁদুরের পর তারা মরিয়া চেষ্টা চালাতে পারে বলে আশঙ্কা। সেই কারণেই ভারতের আকাশ সীমায় সন্দেহজনক কোনো কিছু দেখলে তা প্রতিহত করার জন্য বায়ুসেনাকে ফ্রি হ্যান্ড দিল কেন্দ্র। অপারেশন সিঁদুরের পর প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, এটা সুনিশ্চিত করতে হবে যে যুদ্ধের পরিস্থিতি হলে তৈরি থাকতে পারেন। আমাদের কাছে যত বড় ট্যাঙ্ক থাকুক না কেন, ঠিক সময়ে ঠিক জায়গায় না পৌঁছলে কি কাজ? যুদ্ধ বিমান থাকলেও তা নামার জন্য উপযুক্ত জায়গা না থাকলে কি করে হবে? এদিকে এখনো নির্লজ্জ পাকিস্তান। ভারত যেখানে টার্গেট করে জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে, সেখানে নিরস্ত্র নিরীহ ভারতীয় নাগরিকদের টার্গেট করছে পাকিস্তান সরকার। পাকিস্তান সেনার ছোড়া গোলায় পুঞ্চে ক্ষতিগ্রস্ত বাস স্ট্যান্ড, বাসের জানলার কাঁচ ভেঙে গুঁড়িয়ে গেছে। পাকিস্তান সেনার ছোড়া গোলায় ভেঙে পড়েছে পুঞ্চের গুরুদুয়ার। পুঞ্চ শহরে এখন হামলার এই প্রথম। স্থানীয়দের প্রশ্ন, ভারতের প্রত্যাঘাতে টার্গেট করা হয়েছিল জঙ্গিদের, তাহলে পাকিস্তান গোলায় কেন মরতে হচ্ছে নিরাপদ নাগরিকদের? ইতিমধ্যেই কেন্দ্রের ডাকে আজ সর্বদল বৈঠক। সেনাবাহিনীর এই অভিযান নিয়ে বিরোধীদের জানতে পারা গেছে কেন্দ্রীয় সরকার। অন্যদিকে ভারতের প্রত্যাঘাতের পর আতঙ্কে রয়েছে পাকিস্তান। ইসলামাবাদে নাগরিকদের বাড়ি থেকে বেরোতে নিষেধ করে মাইকে প্রচার করছে পাকিস্তান প্রশাসন। সন্ধ্যে 7টা থেকে ভোর 5টা পর্যন্ত রাওয়ালপিন্ডিতে ব্ল্যাকআউট করা হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বহাল থাকবে নির্দেশিকা। নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া শিয়ালকোট, ছাম্বো সেক্টরের আশেপাশের এলাকায় সমস্ত গ্রাম খালি করা হয়েছে। সেনা চৌকি, পুলিশ স্টেশন, হাসপাতালকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে পাকিস্তান প্রশাসন। দেশজুড়ে চিকিৎসক, নার্সিং স্টাফ এবং প্যারামেডিক্যাল কর্মীদের ছুটি বাতিল করেছে পাকিস্তান সরকার। এইদিকে আবার প্রত্যেক ফোঁটা রক্তের শোধ তুলব, কাশ্মীরে গণভোট না হওয়া পর্যন্ত হুঁশিয়ারি পাকিস্তান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের। পেহেলগাঁও জঙ্গি হামলার বদলা নিতে সেনা অভিযান চালিয়েছে ভারত। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের পাশাপাশি পাকিস্তানের ভিতরে ঢুকে গুড়িয়ে দিয়েছে জঙ্গি ঘাঁটি। সন্ত্রাসের শিকড় নির্মূল করার চেষ্টা ব্যতীত পাকিস্তানি সেনার শিবির বা নাগরিকদের নিশানা করা হয়নি বলে পরিষ্কার জানিয়েছে ভারত। কিন্তু তারপরও সীমান্তের ওপার থেকে হুমকি হুঁশিয়ারি উড়ে আসছে। জাতির উদ্দেশ্যে ভাষণে এবার ভারতের ওপর প্রতিশোধ তোলা হবে বলে বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ভারত চালানোর অপারেশন সিন্দুর চালানোর পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন শেহবাজ। সেখানে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সার্বভৌমত্বের ওপর আঘাত হানার অভিযোগ তুলেছেন তিনি। জানিয়ে দিয়েছেন এর প্রতিশোধ পাকিস্তান নেবেই। তার বক্তব্য, নিরীহ শহীদদের রক্তের প্রতিশোধ নিতে দৃঢ় প্রতিজ্ঞা আমরা। ভারত আগ্রাসন দেখিয়ে ভুল করেছে, এর ফল ভুগতে হবে ওদের। ভেবেছিল আমরা পিছু হাঁটবো, কিন্তু পাকিস্তানের সাহসের কথা ভুলে গিয়েছিল দেশের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়তে প্রস্তুত পাকিস্তানিরা। ভারতের কাপুরুষোচিত হামলায় 26 জন নিরীহ নাগরিকের প্রাণ গিয়েছে, আহত হয়েছেন 40 জন। মৃতদের মধ্যে শিশু এবং মহিলা রয়েছেন। এক শহীদের বয়স মাত্র 7 বছর, মা এবং দাদার সঙ্গে বাড়িতে ছিল। সেই সময় হামলা হয়। কাপুরুষরাই নিরীহদের আক্রমণ করে নিজেদের বীরত্ব দেখাতে চাই। কথা দিচ্ছি প্রত্যেক রক্তবিন্দুর প্রতিশোধ নেব আমরা। পেহেলগাঁও হামলার পর যে যুক্তিতে স্ট্রাইক চালিয়েছে ভারত তা ভিত্তিহীন বলেও দাবি করেছেন শেহবাজ। শান্তিপূর্ণ আলোচনা এবং নিরপেক্ষ তদন্ত চাওয়া হলেও ভারত রাজি হয়নি বলে দাবি করেছেন তিনি। কাশ্মীর নিয়েও পাকিস্তানবাসীকে বার্তা দিয়েছেন শেহবাজ। তিনি বলেছেন, আন্তর্জাতিক আইনের আওতায় জম্মু এবং কাশ্মীর একটি বিতর্কিত অঞ্চল ছিল, আছে এবং গণভোট না হওয়া পর্যন্ত তাই থাকবে। ভারত একতরফাভাবে যে সিদ্ধান্ত নিক না কেন তাতে সত্য পাল্টে যাবে না। আমরা এর শেষ থেকে ছাড়বো, আমরা সত্যের জন্য লড়াই করছি, এমনটাই জানিয়েছেন পাকিস্তান। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। তো ফ্রেন্ডস, পাকিস্তানকে আরো ভয়ঙ্করভাবে যোগ্য জবাব দেওয়া দরকার। আপনি যদি আমাদের এই দাবির সাথে একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস লিখে জানাবেন। ভারত পাকিস্তানের এই মুহূর্তের যুদ্ধ পরিস্থিতির প্রতি মুহূর্তের প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিতে চোখ রাখুন। ভিডিওটি আপনাদের যদি
ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।